আমরা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ হয়েছে, যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে। যদিও ওই যে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো, এবং এগুলো নির্বাচন কমিশনের কিন্তু খতিয়ে দেখা উচিত ছিল যে তারা ফলাফল প্রকাশের আগেই তো যে প্রশ্ন উঠেছে যে গণনায় উভয় পক্ষ থেকে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের যে দুটো জোট থেকেই কিন্তু কিছু কিছু প্রার্থী প্রশ্ন তুলেছিল। তো নির্বাচন কমিশনের যেটা উচিত ছিল, আমি যতটুকু আইনকানুন জানি, যে তারা এগুলো তদন্ত করে সুরাহা করে তারপরে গেজেট প্রকাশ করা উচিত ছিল। তাই অনেক প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলোর আপনারা উত্তর খুঁজবেন, আমরা উত্তর খুঁজব। আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি, আপনারা এসেছেন কষ্ট করে রমজানের মাঝে, এই জন্য আমার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া ভাই এবং বোনেরা যারা আসছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। সুজনের তরফ থেকে আমি সুজন একটা খুব সুন্দর এবং বিশ্লেষণমূলক একটা যে পেপার সাবমিট করেছে, যেটা আপনাদের প্রত্যেকের কাছে আছে, এটা কিন্তু গবেষণা করি পেপারটা সাবমিট করেছে। এটার জন্য আমি ধন্যবাদ দিব আমাদের একরাম, আমাদের দিলীপ এবং আমাদের বদিউল আলম মজুমদার ভাইকে। খুবই সুন্দর একটা পেপার আসছে। এখানে তিনটে জিনিস আমি একটু হাইলাইট করব। পেপারটা আপনারা পড়বেন, দেখবেন, এবং আপনাদেরই এটা কিন্তু ইজি হবে। খুবই সুন্দর সাবলীল ভাষায় এটা লেখা আছে। আমি তিনটে জিনিসের ব্যাপারে বলতে চাই। একটা হলো ঋণ খেলাফিরাও আমি দেখেছি পেপারে আসছে যে প্রায় 10-12 জন ঋণ খেলাফি এমপি হয়ে গেছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এইটা কিন্তু আইনের ফাঁক ফোকড় দিয়ে তারা বেরিয়ে গেছে। আইনের ফাঁক ফোকড়গুলোকে বন্ধ করতে হবে। এই যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে আমার এবং সুজনের তরফ থেকে আমি বলতে চাইব, নাগরিক সুশাসনের জন্য নাগরিক তাদের পক্ষ থেকে বলতে চাইব যে তারা যাতে ফাঁক ফোকরগুলি বন্ধ করতে পারে। নাহলে স্টে অর্ডার নিয়ে এইভাবে বিরাট খেলাফি তারা কীভাবে এমপি হয়, এটা খুবই দুঃখজনক। তারা যদি রিশিডিউল করে আসতো, তারা যদি পেমেন্ট করতো, পার্ট পেমেন্ট করে তার রিস্ট্রাকচার করতো, তাহলে এটা সম্ভব ছিল।